সংসদ ভবনে গিয়েছিলাম বাংলাদেশের ইতিহাসের সর্বাধিনায়ক বীর শহীদ ওসমান হাদি ভাইয়ের শহীদি জানাজায়। ওসমান হাদি ভাই আমাদের জুলাই বিপ্লবের একজন সম্মুখ সারির অগ্রনায়ক যোদ্ধা ছিলেন। উনি চেয়েছিলেন ইনসাফের একটা বাংলাদেশ গড়তে, উনি চেয়েছিলেন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে, উনি চেয়েছিলেন ভারতীয় আধিপত্য, ভারতীয় দালালি, ভারতীয় গোলামিমুক্ত করতে। কিন্তু ফেসিবাদের দোসররা, স্বৈরাচারের দোসররা, সেই ভারতীয় দালালেরা, ভারতীয় রাজাকারেরা যে আমার শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়, আজ 9 দিন হয়ে গেল ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই, তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। আমি বলবো সরকারকে অনতিবিলম্বে ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে এবং যারা ওসমান হাদি ভাইয়ের গুলির সাথে সম্পৃক্ত, যারা ইন্ধন জুগিয়েছে, সহযোগিতা করেছে, প্রত্যেককে আইনের আওতায় আনুন। নয়তো আইন উপদেষ্টা আপনি পদত্যাগ করুন, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পদত্যাগ করুন, পররাষ্ট্র উপদেষ্টা আপনি পদত্যাগ করুন। আপনাদেরকে আমাদের আর দরকার নেই। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই রাজধানী ঢাকা শহর থেকে 21 শতাব্দীর এই তথ্য প্রযুক্তির যুগে একটা খুনি একটা এলিট পার্সন প্রার্থীকে গুলি করে পালিয়ে যায়, এটা জাতির জন্য লজ্জার, এটা আপনাদের সরকারের জন্য একটা লজ্জার। কিন্তু আপনাদের লজ্জা শরম নেই। 8 দিন হলো আপনারা তাদের কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেন নাই এবং আপনারা কেউ পদত্যাগ করছেন না। আমরা জনগণ আপনাদেরকে আর চাই না। আপনারা অতি সত্ত্বর পদত্যাগ করুন, 71-এর স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুন এবং জুলাই বিপ্লবকে রক্ষা করুন। আপনাদেরকে আমরা আর ক্ষমতা চাই না। আমি ওসমান হাদি ভাইয়ের খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার চাই এবং যারা তার সাথে জড়িত প্রত্যেকের আমি দৃষ্টান্তমূলক